পিটি স্কোরিং এটা কি হিউম্যান করে থাকে অর এআই করে থাকে, কে করে? এটা নিয়ে অনেক দুশ্চিন্তা আমাদের মাথায় ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি পিটি প্রস্তুতি মাত্র শুরু করেছেন অথবা পিটি প্রস্তুতি অলরেডি নিয়েছেন, সামনে পরীক্ষা দিবেন, এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনার মাথায় টেনশন কিন্তু ঘুরে বেড়াচ্ছে, যেটা কে করবে? হিউম্যান স্কোর করবে নাকি এআই বেসড স্কোরিং হবে? আমি আসলে কি করব? কপি পেস্ট করা যাবে কিনা, নাকি একই আইডিয়া বারবার রিপিট করা যাবে কিনা? যদি করি তাহলে সেটার অবস্থা কি হবে? তো এই ধরনের কনফিউশন নিয়ে আপনারা অনেকেই আমাদেরকে নক দিয়ে থাকেন। তো আজকে চেষ্টা করবো আপনাদের সেই কনফিউশনকে দূর করে দেওয়ার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, number one platform in Bangladesh for PT preparation. Are trying to make your PT journey easy. Learn PT with fun. That is our motto. Following that 24/7. আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি পিটি প্রস্তুতি নিতে গেলে আপনার যদি রেজিস্ট্রেশন করতে হবে, আপনার মক টেস্ট দিতে হবে, ম্যাটেরিয়ালস এর দরকার, you can contact with us. আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার টপিক। দেখুন, এখন আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব বা আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলবো এখন, এগুলো আমাদের রিয়েল লাইফ ইমপ্লিকেশন। আমরা আমাদের যারা ছাত্র আছে, আমরা অনলাইনে পড়ে, আপনারা জানেন সিন্স 2015। তো আমরা যাই হোক আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা পড়াচ্ছি, অনলাইন প্রিপারেশন নেওয়াচ্ছি পিটিইতে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে তাদেরকে যেভাবে বোঝাই আপনাদেরকে সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবো এবং কোয়েশ্চেন টাইপ ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। যদিও আমাদের যে লেসন গুলো হয় এগুলো তো এন্টারটেইনিং কন্টেন্ট না, তো একটু বোরিংনেস আসতে পারে, একটু কষ্ট করে থাকবেন। আপনাদের কাছে প্রথমে সরি বলে নিচ্ছি। তো সর্বপ্রথম পিটির যে কোয়েশ্চেন টাইপ আছে আপনারা জানেন টোটাল কোয়েশ্চেন টাইপ হচ্ছে 23। তার ভিতরে সর্বপ্রথম মডিউল হচ্ছে স্পিকিং মডিউল। তার সর্বপ্রথম কোয়েশ্চেন টাইপ হচ্ছে পার্সোনাল ইন্ট্রোডাকশন। এখন প্রশ্ন হচ্ছে এটার স্কোরিং কিভাবে হয়? হিউম্যান হয় নাকি এআই হয়? মজার বিষয় হচ্ছে এটার কোনো স্কোরিং নেই। তার মানে প্রথম যেটা সেটাই আপনার স্কোরের বাইরে, তার মানে এটার কোনো স্কোর নেই। আপনার যে স্কোর 0 to 90 এর ভিতরে স্কোর যে হবে পিটিতে, 0 to না, আসলে র স্কোর হচ্ছে 10 থেকে শুরু হয়, 10 to 90। এখানে আপনার হচ্ছে কোনো ধরনের মানে কন্ট্রিবিউশন নেই কার? পার্সোনাল ইন্টারাকশনের। ওকে, এবার আসে তারপরে হচ্ছে রিড অ্যালাউড, এখান থেকে স্কোরিং শুরু। তো রিড অ্যালাউড এর স্কোরিং কে করবে? এটা অবশ্যই এআই করবে। এআই তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কোনো হিউম্যান আপনার স্কোর করবে না। এরপর আসছে কি রিপিট সেন্টেন্স, এটার স্কোর করবে আপনার হিউম্যান। তবে টুইস্ট হচ্ছে আগে এআই করবে, তারপরে হিউম্যান করবে, তারপর এটাকে এভারেজ করা হবে। এরপরে হচ্ছে আপনার ইমেজ ডেসক্রাইব। ইমেজ ডেসক্রাইবের আপনার যে স্কোরটা এটাও কি করবে? প্রথমে এআই করবে, তারপরে হিউম্যান করবে, তারপর এভারেজ করা হবে। তার মানে এখানে হিউম্যান টাচ আছে। তারপর আসতেছে কি রিটেল লেকচার, এটাও সেম, প্রথমে এআই, তারপরে হিউম্যান, তারপরে হচ্ছে আপনার এভারেজ স্কোর। তারপর আসছে কি আনসার শর্ট কোয়েশ্চেন, এটা আবার কোনো হিউম্যানের দরকার নেই, নো নিড। কোয়েশ্চেনের টাইপই এমন, এটা হচ্ছে আপনার এআই করবে, দ্যাটস ইট। এরপরে যে বাকি আছে সেটা হচ্ছে রেসপন্ড টু আ সিচুয়েশন, এটা প্রথমে এআই, তারপরে হিউম্যান, তারপরে হচ্ছে আপনার এভারেজ হবে। সামারাইজ গ্রুপ ডিসকাশন, স্পিকিং এর লাস্ট কোয়েশ্চেন টাইপ সেম, ফার্স্ট হচ্ছে এআই, তারপরে হিউম্যান, তারপরে এভারেজ। তার মানে আমরা দেখতে পাচ্ছি স্পিকিং এর ক্ষেত্রে আপনার রিড অ্যালাউড এবং আনসার শর্ট কোয়েশ্চেন ছাড়া বাকি যে পাঁচটা আছে সবগুলোই কিন্তু হিউম্যান চেক আছে। সো বি কেয়ারফুল, একই জিনিস বারবার রিপিট করা যাবে না। ওই আপনার হচ্ছে মুখস্থর মতো বললেও হবে না। আগে যেমন ছিল এখন আর সেই সুযোগটা নেই। ওকে, তাহলে স্পিকিং গেল। এবার আসেন রাইটিং এ। রাইটিং এর ক্ষেত্রে দুইটা কোশ্চেন টাইপ, প্রথমে সামারি, তারপরে হচ্ছে আপনার এসে, দুইটাতেই সেম, প্রথমে এআই, তারপরে হিউম্যান চেক, তারপর এভারেজ। এইখানেও টেমপ্লেট হুবহু ব্যবহার করলে হবে না, কিছু না কিছু মডিফিকেশন করেই ব্যবহার করতে হবে। এবার আসেন রিডিং এর ক্ষেত্রে। দেখুন, রিডিং এর যে কোশ্চেন টাইপ এখানে এআই সম্পূর্ণটাই, কারণ এখানে হিউম্যান চেকের প্রয়োজন নেই, কারণ আনসার ফিক্সড, রাইট? পিটিতে দুই ধরনের স্কোর আছে, একটা হচ্ছে পার্শিয়াল ক্রেডিট, আরেকটা হচ্ছে কারেক্ট ইনকারেক্ট। যেমন ইমেজ ডেসক্রাইবে আপনি যাই বলেন কিছু না কিছু আপনি পাবেন, কিন্তু আপনি যখন রিডিং এর ক্ষেত্রে আসবেন শূন্যস্থান, সঠিক হলে সঠিক, না হলে ভুল, টোটালি কিন্তু আপনাকে মাঝখানে কোনো সুযোগ দেওয়া হবে না। তো এই জন্য যেখানে পার্শিয়াল ক্রেডিট সেখানেই হিউম্যান স্কোর আছে, আর যেখানে কারেক্ট ইনকারেক্ট সেখানে আর হিউম্যান স্কোরের কোনো প্রয়োজন নাই। তো রিডিং এর যে পাঁচটা টোটালি হচ্ছে এআই বেসড, এইখানে হিউম্যান স্কোরিং এর কোনো ক্যাচাল বা ঝামেলা নেই। আচ্ছা ঠিক আছে, এটা গেল। তারপরে হচ্ছে আপনার আসতেছে লিসনিং। লিসনিং এর দুইটা কোশ্চেন টাইপ, একটা হচ্ছে সামারাইজ দ্য স্পোকেন টেক্সট এবং সর্বশেষ যেটা রাইট ফ্রম ডিকটেশন। এই দুইটাতে একসাথে স্কোর হবে কিভাবে? প্রথমে এআই, তারপরে হচ্ছে আপনার হিউম্যান চেক, তারপর আপনাকে এভারেজ করে দেওয়া হবে। এছাড়া বাকি যে 6টা কোশ্চেন টাইপ আছে, যেমন মাল্টিপল চয়েস আছে দুইটা, সিঙ্গেল এবং মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসারস।
এরপরে আছে আপনার হাইলাইট কারেক্ট সামারি, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, তারপরে আছে আপনার সিলেক্ট মিসিং ওয়ার্ড, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই যেগুলো আছে এগুলো সবই আপনার এআই বেসড। এখানে আর কোনো ধরনের হিউম্যান চেকের প্রয়োজন নেই, নো নিড। কারণ এগুলো সবই কারেক্ট ইনকারেক্ট, হলে সঠিক, না হলে ভুল। এই টোটাল আপনার স্কোরিং। তার মানে টোটাল স্কোরিং এর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, হোয়াট উই ক্যান সে, যেটা যে এখন পিটি একটা হাইব্রিড মডেল ফলো করছে। সব শুধুমাত্র এআই সেটাও না, আবার সব শুধুমাত্র আপনার হিউম্যান চেক সেটাও না। দুটোকে কম্বাইন করা হচ্ছে আপনার টেস্টের কোয়ালিটিকে আরো ইমপ্রুভ করার জন্য, আপনার অ্যাসেসমেন্ট যেন আরো অন পয়েন্টে হয়, সঠিক অ্যাসেসমেন্টটা যেন আপনার করতে পারে, আপনাকে যেন খুব ভালোভাবে একটা মানে আপনার এক্সাক্ট সিচুয়েশনটা যেন জানা যায়, সেটার জন্য এই ধরনের বিষয় আসে। এবং আপনারা জানেন পরিবর্তন হচ্ছে সময়ের নিয়ম, চেঞ্জ ইজ দ্য নেচার অফ টাইম। সময়ের সাথে সাথে সবকিছুতেই আপডেট পরিবর্তন আসবে। তো আশা করি আপনারা সেই বিষয়গুলোকে পজিটিভলি দেখবেন। এর ভিতরে আবার একটা পয়েন্ট আছে, 3টা কোয়েশ্চেন টাইপ আছে পিটি তে যেখানে নেগেটিভ মার্কিং আছে। কোথায় কোথায়? সেটা পিটি রিডিং এর ক্ষেত্রে মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স, লিসনিং এর ক্ষেত্রে মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স, এবং লিসনিং এর ক্ষেত্রে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। এই 3টা কোয়েশ্চেন টাইপে কিন্তু নেগেটিভ মার্কিংও আছে। তো আপনি যদি সঠিকভাবে এগুলো ভালো করে না বুঝেন এবং সঠিকভাবে এগুলো না করেন, আপনি কিন্তু কখনোই এগুলোতে ভালো করতে পারবেন না। ইউ ওন্ট বি এবল টু ডু বেটার। তো সুতরাং স্কোরিং ক্রাইটেরিয়া আশা করি আপনাদের আজকে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এবং এই কনফিউশনও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে এটা কি হিউম্যান চেক নাকি এআই চেক, কিভাবে কি টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর স্কোরিংটা হয়ে থাকে রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিং, প্রত্যেকটা মডিউলে আলাদা আলাদা, এবং এর পাশাপাশি আপনার কিছু ইনাবলিং স্কোর আছে, যেমন আপনার ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, কন্টেন্ট, তারপরে আপনার স্পেলিং, গ্রামার, ভোকাবুলারি, এগুলোর উপর। তো এই 6টার উপরে আবার 0 to 90 এর একটা স্কোরিং আছে, সেখান থেকে এভারেজ করে একটা স্কোর পঞ্চম পার্ট হিসেবে রিডিং, লিসনিং, স্পিকিং এর সাথে আসে। তো এর সাথে যখন আসবে তখন এটাকে এভারেজ করে একটা স্কোর দাঁড় করানো হয়। তো দ্যাটস দ্য ফ্যাক্ট। তো এই যে জায়গাটা, এটা আপনারা একটু ভালো করে বুঝে তারপরে আপনারা প্রিপারেশন নেবেন। এবং আপনার যে কোনো ধরনের সমস্যা স্কোরিং এ যতটুকু বলা যায় বা যতটুকু বোঝানো যায় আমি তো চেষ্টা করলাম, তারপরেও যদি কোনো কিছু বাকি থাকে, left anything, please feel free to comment. We're just one comment away from you. আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। We will be there for you ইনশাআল্লাহ। আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে। Anything, just recall to us. Thank you for watching until now. Let's meet you some other video. In the nice time. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.